জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ। জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবী আসে আমার এই অমরাবতীতে, এসে নিত্যগীত শ্রবণ করে নিজ নিজ আলোয় ফিরে যায়। তাই তো আজও প্রতিদিনে নেই, আজ নিত্যগীত শ্রবণ করেছে, করে নিজ নিজ আলোয় গমন করেছে। বিলম্ব নয়, অবিলম্বে আমি ছুটে যাব আমার বিশ্রামী কক্ষে। কি জয় দেবরাজি, আর জয়ধ্বনি ভেসে আসে, আর শঙ্খধ্বনি ভেসে আসে। কে বলে জয় হোক দেবরাজ ইন্দ্রে জয়, কে বলে জয় দেবরাজ ইন্দ্রে জয়। বাবা চরণে শতকোটি প্রণাম হয় দাদা। দেবী মনসা শ্রীজুয়া পরিত্যাগ করে দিয়ে অসময়ে আমার এই অমরাবতীতে দাদাকু বড় বিপদে পড়ে তোমার এই অমরাবতীতে ছুটে এসেছি। বিপদ? হ্যাঁ, এমন কিবা বিপদ রয়েছে তোমার? তুমি শুনবে, তুমি আমার দুঃখের কাহিনী। অবশ্যই। কি বা কারণ এসেছি তোমার নিকটে ছুটে দাদাগু? মনে বড় লালসা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি তোমার নিকটে। পারবে না তুমি আমার আকাঙ্ক্ষা পূরণ করতে? দেবী মনসা, আমি কথা দিলাম তোমার নয়ন বাড়ি মুছে দেবো, যন্ত্রণা দূরে করে দেবো, দুঃখ ঘুচিয়ে দেবো, তোমার চাওয়া পাওয়া কানায় কানায় আমি পূর্ণ করে দেবো। বিশ্বাস করি না দাদা। বিশ্বাস করো না? না, মনে পড়ে যেদিন আমার পিতার হস্ত ধরে পদার্পণ করেছিল তোমার অমরাবতীতে, সেই দিন আমার আশা পূর্ণ না করে, আমায় দেবীত্ব স্বীকৃতি অর্জন না দিয়ে তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে দাদা। তাই তো যদি 3 সত্যে আবদ্ধ হও, তবে আমার আকাঙ্ক্ষার কথা তোমার কাছে খুলে বলতে পারি। আমার মুখের কথা বিশ্বাস হয় না, ত্রিসত্যে অঙ্গীকার করলেই তুমি বিশ্বাস করবে, তাই না? বেশ, আমি ত্রিসত্যে অঙ্গীকার করবো। 1 সত্য, 1 সত্য, 2 সত্য। কে হয়তো অদূর থেকে কে যেন বলে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র সত্য করো না, সত্য করলেই তোমার হবে অমঙ্গল। না 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 না, পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই, আমি ত্রিসত্যে অঙ্গীকার হতে পারবো না দেবী মনসা, আমি পারবো না। কি বলছো দাদা? এই তবে কি আমার আশা সবল ব্যর্থ হবে? না না, আমি ব্যর্থ করতে দেবো না। অবশ্যই অবশ্যই ত্রিসত্যে অঙ্গীকার করবো। সত্য 3 বার, সত্য কি লঙ্ঘন করলে নরকে হবে বা? তবে 12 মাসে 13 পূজা স্বর্গ দিবে পাই। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই। পুজো নিতে গেলাম আমি ছালমালের ঘরে, ভক্তি বরে সনিকা পুজিল আবারে। চণ্ডীর রঙ্গিতে চাঁদ অধিকারে, কাঁখুলিতে মারে সে হেমতালের বারে। আমি যতবার তার কাছে পুজোর জন্য ছুটে গেছি, ধিক্কা লালসনা গঞ্জনা দিয়েছে দাদা। আমি এই বিশ্ববাজে বিশ্ববিদ্যা হতে চাই। বলো, এমন কি বা আমি দিলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব বুঝতে হবে? তবে দাও, হাসি মুখে তোমার আমার হস্তে তুলে দাও 2খানা পুষ্প। সামান্য 2খানা পুষ্প নেবে বলে ত্রিসত্যে অঙ্গীকার করে দেবরাজ ইন্দ্রকে পুষ্প আমি দেবো। হয়তো দেখা যায় রক্ত দেবা, সেই রক্ত দেবা চয়ন করে আমি তোমার হস্তে তুলে দেবো। এই নাও, এই নাও রক্ত জবা। না না দাদা, আমি তোমার সেই রক্ত জবা নিতে আসিনি। রক্ত জবা নেবে? দাও। নেবো না দাদা। হয়তো সম্মুখে দেখা যায় গেদা পুষ্প, গেদা পুষ্প চয়ন করে আমি তোমার হস্তে তুলে দেবো। এই নাও গেদা। না, নেবে না? আমি নেবো না তোমার গাঁদা পুষ্প। গেদা পুষ্প নেবে না? হয়তো দেখা যায়, হয়তো দেখা যায় পদ্ম পুষ্প, সেই পদ্ম পুষ্প আমি তোমার চয়ন করে দেবো। এই নাও। না না না, আমি তোমার সেই পদ্ম পুষ্প নিতে আসিনি দাদা। বুঝেছি ভগ্নি, বুঝেছি। পদ্ম পুষ্প তুমি নেবে। হয়তো দেখা যায় সম্মুখে পারিজাত পুষ্প, সেই পারিজাত পুষ্প আমি চয়ন করে তোমার হস্তে তুলে দেবো। এই নাও পারিজাত পুষ্প। না, গেদা পুষ্প নেবে না? নেবো না। রক্ত জবা নেবে না? নেবো না। পদ্ম পুষ্প নেবে না? নেবো না দাদা। পারিজাত পুষ্প নেবে না? তাও নেবো আমি না। জানিতে পারি কি এমন কিবা পুষ্প দিলে তুমি সন্তুষ্ট হবে? আমি যেই পুষ্প নিতে এসেছি এই অমরাবতীতে, সেই পুষ্পের নাম হচ্ছে অনুরুদ্ধ উষা। মনসাও, একে
কি বললে তুমি? সত্যের বিনিময়ে আমার হৃৎপিণ্ডকে তুমি চাও, আমার নয়নমণিকে তুমি চাও। কিছুতেই নয়, কিছুতেই আমি দিতে পারবো না। যদি নিতে হয় তিলোত্তমাকে দেবো আমি, রম্ভাকে আমি তোমার হস্তে তুলে দেবো। সত্যের বিনিময়ে আমি বন্ধু উষাকে তোমার হস্তে তুলে দিতে পারি না। দাদা, ও দাদা, তোমার দুটি চরণ ধরে বলি দাদা, আমার হস্তে তুলে দাও তুমি সেই অনুরোধ উষাকে। ছেড়ে দাও। আমি আমার হৃৎপিণ্ডকে আমি তোমার হস্তে তুলে দিতে পারি না, পারি না মনসা, পারি না। তবে দাদা গো, কে? তুমি কি ভুলে যাচ্ছ? কে? তুমি মনুষ্যর সঙ্গে সত্য আবদ্ধ হয়েছো। করেছি। আর যদি তুমি সেই সত্যকে লঙ্ঘন করো, তোমার যে গমন হবে সেই নরকে। হয়ে যাক নরকে বাস, তাও শিকার আমি নরকে বাস করতে পারবো, কিন্তু আমার প্রাণে অধিক বন্ধু উষাকে তোমার হস্তে তুলে দিতে পারবো না। কিন্তু দাদা গো, তবে বেশ, তোমার অমরাবতী হইতে আমি ফিরে যাব নিজের সিজতে। তার পূর্বে জানো কি? একাকে সকল দেববর্গ জানিয়ে দেবো তোমার সেই মহিমা। কি বলবে? যে দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে কিন্তু কথা হয়, মা রাখতে জানে না। কি বলছো? কি বলছো মনসা? সমস্ত দেব দেবীকে চিৎকার করে বলে দেবে, হয়তো ইন্দ্রদেব সত্য করে সত্য পালন করে না, সকলে করিবে অভিশাপ। সেই অভিশাপ করতে হবে মা নরকে বাস। ধিক্কার দেবে, লালসনা দেবে, সেই লালসনা আমি সহ্য করতে পারবো না। মনসা দেব? বলো না। দেব, বন্ধু উষাকে আমি তোমার হস্তে তুলে দেবো, কিন্তু কিন্তু নিষ্পাপ নিষ্কলঙ্ক কি করে আমি তোমার হস্তে তুলে দেব? আমার কাছে যুক্তি রয়েছে দাদা। যুক্তি? এই মুহূর্তে ইন্দ্রদেবকে স্মরণ, তুমি নারদ দাদাকে স্মরণ করি, এই একাকে সকল দেবগণকে নিমন্ত্রণ করি, অনুরুদ্ধ উষাকে তুমি এই অমরাবতীতে তুমি ডেকে আনবে। তাদের আবার নতুন করে তুমি নৃত্যগীত আরম্ভ করবে। তাদের একবার নয়, দুইবার নয়, করবো আমি 3টি বার তাল ভঙ্গ। তাল ভঙ্গ? হ্যাঁ, আমিও কথা দিলাম, যদি তার তাল ভঙ্গ করতে পারো বন্ধু উষাকে আমি তোমার হস্তে অবশ্যই তুলে দেব। যথাজ্ঞা। বেশ, আমি নিশ্চয়ই তার তাল ভঙ্গ করবো। বিশ্রাম কক্ষে বিশ্রাম করো। আসি দেবরাজ। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। কে যাবে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন? কে নিয়ে আসবে বন্ধু উষাকে? শুধু তাই নয়, স্বর্গমর্ত পাতালের সমস্ত দেবদেবী খেয়ে নিয়ে আসবে আমার এই অমরাবতীতে। মনে পড়েছে, রয়েছে মহারিষি নারদ, সেই পারে ঢিকির বাহনে দুরন্ত অবস্থায় ছুটে গিয়ে সমস্ত দেবদেবীকে করবে নিমন্ত্রণ। কথাই দেব ঋষি নারদ, নারদ নারায়ণ নারায়ণ নারায়ণ। হলো নারায়ণ নারায়ণ নারায়ণ। জানো প্রভু, জানো আজ কেন মনে নারদ ঋষি বলে ডেকে রয়েছে অমরাবতীতে হতে, কিন্তু তোমায় কোথায় রেখেছে জানো প্রভু? তুমি ছেড়ে দিলে আমি যে তোমায় ছেড়ে দেব না। ও তোমায় ছেড়ে দিলে সোনার গো আরে তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গো উনি আর তো পাবো না। না 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 গো না, তোমায় আমি ছেড়ে দেব না।
তোমায় আমি ছেড়ে দেব না, তোমায় কোথায় রাখবো জানো, কোথায় রাখবো জানো? রাধে রাধে। যদি আপনারা কেউ সোনার গরুকে দেখতে পান পথে মাঝে, কেউ ছেড়ে দেবেন? কোথায় রাখবেন? তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মোহন গোরা মুনিজনের মনোহরা, তোমায় বুঝলে হরে বংশীধারী হৃদয় হইও না, ওরে বুঝলে হরে বংশীধারী হৃদয় হইও না, না না না। হ্যাঁ গো, তোমরা যদি সোনার গৌরী একবার ধরতে পারো, রাধে রাধে। রাধে রাধে। দেখুন, আমরা তো অনেকে এসেছি এখানে মনসার গান শুনতে, সবার মনে কি আর ভক্ত মনোভাব হয়েছে গো? ভক্তি দেবী, ভক্তি দেবী এই অন্তরে ভক্তের সঞ্চার করে নাই, তাই ভক্ত হতে পারে নাই। সবাই তো এসেছে, সবার কাছে 500,000। এই যে আমার পুলিশ বাবু এখানে বসে আছে, আমি ওনাকে জানি ভালো করে। হ্যাঁ, পয়সা কার কাছে নেই? সবার কাছে আছে। পয়সা হলে তো হবে না, মনটাকে তৈরি করতে হবে। তাই তো এক ভক্ত নাম বলেনি, গোপনে গোপনে দান করেছে। জানো কত? 1 টাকা মাত্র দান করেছে, 16 আনা দান। আর দানকে পরিপূর্ণ করার জন্য 500 টাকা দক্ষিণা দিয়েছে। সত্যি আমার জীবনের প্রথম প্রাপ্য এটা। আমি আমার এই জীবনে প্রথম পেলাম 500 টাকা এই আসরে এসে নারদের অভিনয় করতে। রাধে রাধে। আমি নয়, দয়াল যাতে তারে কৃপা করে, করুণা করে, শেষের দিনে যাতে একদিন রাধা গোবিন্দের সেই চরণতলে জায়গা পাই, এই আশা রাখি মায়ের রাতুল চরণে। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা। আচ্ছা, যখন আপনারা সকলে এসেছেন, তাহলে একটা তাবিজ আছে আমার কাছে, আপনারা কেউ নেবেন কি? মা নেবেন? তাবিজ নিলে কি হবে বলবো? ছোট বাচ্চারা না বিছানাতে পেচ্ছাপ করে দেয়, আমার তাবিজ নিলে আর পেচ্ছাপ করবে না। আরো আছে, যার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, যদি আমার এই তাবিজ নেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যাবে, ঝগড়া বিবাদ আর থাকবে না। রাধে রাধে। এ তো আমার ঘরেও আছে, আমার বউয়ের সাথেও সেই ঝামেলা বেঁধে থাকে, কিন্তু নিজের মন্ত্র নিজের কাজ করে না মা, জানেন? তাই আপনারা কেউ নেবেন? কে কে নেবেন একটু হাত তুলবেন তো দেখি। বলে বাবা, এখানে হাত তুলে তো বুঝে নেবে সবাই যে স্বামী স্ত্রীতে ঝামেলা রয়েছে। না 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 না, তাহলে বলুন দেখি, ও তোরা কে নিবি রে? তোরা যে নিবি পারে যাবি, তোরা যে নিবি পারে যাবি, ওদিকে যাবে ভবু জ্বালারি জ্বালারি জ্বালা। আমি কৃষ্ণ নামে, আমি হরি নামের ফেরিওয়ালা। 1 2 3 4।
কৃষ্ণ নামে আমি এসে গেছি ওই অমরাবতী। এ কি আজ অমরাবতী নিশ্চুপ, কিসের কারণ? তবে কি কিছু অঘটন ঘটেছে? না না না, আমি দেবরাজেন্দ্রকে প্রণাম জানিয়ে সবে বিবরণ জেনে নেব। প্রণাম তব চরণে প্রভু। তথাস্তু। এ কি প্রভু, প্রতিরীতি আসতাম প্রভু, দেখতাম হাসিত বদনে, আবার হরিনামের পাগল দুইজন। বললাম না আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, তাই হরিনামের ফেরিওয়ালা দুইজন মালদা থেকে এসেছে। প্রতি আসরে চলে যায়, আমরা যেখানে গান করে চলে যাই। ওই যে দেখবেন পাগলা আছে দুটো দাড়িওয়ালা, তারামায়ের ভক্ত। হ্যাঁ, তারামায়ের ভক্ত। সত্যি পাগলা না হলে যার এখানে এই অভিনয় দেখার জন্য অত দূর থেকে ছুটে আসে গো। আপনাদের নেই পাশাপাশি বাড়ি, ওরা সত্যি পাগল। তবে মা মনসা দেবী যাতে কৃপা করে যাতে ওই তারামায়ের পাগল হতে পারে, তারা এই আশা নিয়ে 1 টাকা দান 100 টাকা দক্ষিণা করেছে। জয় জয় মা মনসা দেবীর, জয় গুরু কৃপা। তবে প্রতিনিধি দেখে তো আমার প্রভু হাসিত বদনে, আজ কেন দেখি প্রভু চোখে তো নয়নে অস্ত্র বারিশন হচ্ছে কেন প্রভু বক্ষ মাজার হতে? দেবঋষি নারদ, তবে কি কিছু হেরে গেছে প্রভু? অবশ্যই। আজ আমি মলিন বদনে কেন বা রয়েছি, কেন বা রয়েছি জানো? শুধু চিন্তাই চিন্তিত। কি চিন্তা প্রভু, কি চিন্তা? ছুটে এসেছে সিজুয়া হইতে শঙ্কর নন্দী পদ্মাবতী। পদ্মাবতী ত্রিসত্যে অঙ্গীকার করিয়ে সে আমায় বলে, কি বলে প্রভু? বলে অনন্ত উৎসাহ নৃত্য গীত শ্রবণ করবে। এ কি প্রভু, এতে উত্তম কথা। তা সত্যই, তবে কিন্তু ছলনাময়ী ছলনার আশ্রয় নিয়েছে সত্যই, কিন্তু আমার হৃদয়খানে কেঁপে ওঠে। কিসের কারণ? না জানি কোনো বিপদ ঘনিয়ে যেন না আসে। তবে বুঝতে পারছি না প্রভু কিসের কারণ। জানি দেবঋষি নারদ, এই শঙ্করের নন্দী পদ্মাবতী সে এসেছে সিজুয়ায়। সে সামান্য কিছু নিয়ে নয়, সে মনোবাঞ্ছা পূর্ণ করবে, তার নয়ন বাণী মুছে দেবে বলে সে এসেছে এই অমরাপুরীতে। তবে বুঝে দাও প্রভু তার নয়ন বাড়ি। পারবো বুঝে দিতে, কিন্তু সে যে চাই সে যে আমি দিতে পারি নাই। এমন কি কথা, এমন কি বস্তু যেটা দেওয়া নাই? তাহলে কি তুমি শুনতে চাও? অবশ্যই প্রভু, অবশ্যই। জানো, ত্রিসত্যে অঙ্গীকার করিয়ে বলে আমায় কি 2খানা পুষ্প নেবো? দেব প্রভু, দেব। পুষ্প আমি দিতে গেছিলাম আমি রক্ত দেব, দিতে গেছিলাম আমি গন্ধ পুষ্প, হ্যাঁ, পদ্ম পুষ্প, গেঁদা পুষ্প, পারিজাত পুষ্প। সেই পুষ্প সে নেবে না। নেবে না? কি চাই জানো? তবে কোন সুগন্ধযুক্ত পুষ্প রয়েছে যেটা পেলে সে খুশি হবে? সে 1 নয়, 2 নয়, 3 নয়, দীর্ঘ 10 বছরের জন্য চাই অন্ধু সাকে প্রভু, সত্যই অন্ধকার, কালো অন্ধকার মেঘে ঘনিয়ে যাবে। দেবগণ, দেব সবাই নৃত্য হবে না। কেমন করে দেবে? না প্রভু না, তা যে হবে না প্রভু। আমি যে সত্য করেছি, সত্য যদি যাই বিফলে ধর্ম যাবে রসার তলে। ধর্মকে রক্ষা করার জন্য আমি সত্য পালন করতে চাই, ধর্মকে রক্ষা করার জন্য তার কথা আমি পালন করতে চাই। তাই দেবঋষি নারদ বিলম্ব নয়, অবিলম্বে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করবে, তার সঙ্গে সঙ্গে অন্ধ উষাকে নিয়ে আসবে আমার এই অমরাপুরী। বেশ প্রভু, তাই হবে, তাই হবে প্রভু। তবজ্ঞা মাথায় ধার্য করে ছুটে যাবো আমি প্রত্যেকে দেবদেবীগণের কাছে। আদেশ করে প্রভু। এসো, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও ঢিকির বাহনে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন। নারায়ণে নারায়ণে নারায়ণ। ঢেকিরে বাহনে নারদ ঋষি চলে প্রত্যেকে দেবদেবীগণকে নিমন্ত্রণ করতে। আজ যে হবে নতুন করে দেবসভা, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো।
যেদিন চারজনা কাঁধে করে তাই গৌর হরি বলে বলে নিয়ে যাবে শ্মশানে। কেউ কালী বলে কেউ দুর্গা বলে নেবে না, সেদিন নিতাই গৌর হরি বলে কাঁধে করে নিয়ে যাবে চারজন, আর বলবে আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। সবাই বলবে হরি হরি বল, আর আমার যে দড়ি দিয়ে বাঁধা থাকবে মাথা নাড়িয়ে বলবো তোরাই বল, আমার বল কি তাই না? খল কর তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।